হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে একটু সাজগোজ করছি, কারণ একটা জিনিস সাজবো। তো তোমাদের আমার গেটআপটা মানে দেখে দেখে তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো আমি পরে বলছি যে আমি কি সাজছি। ভালোভাবে সাজতে পারি না, তাও একটু চেষ্টা করছি চুলগুলো এভাবে বাঁধার, কারণ আমি হেয়ারটাও ভালোভাবে বাঁধতে পারি না। আমার নিজেরটা জাস্ট একটু যেমন তেমন করে পারি, কিন্তু অন্যের হেয়ারটা আমি একদমই বাঁধতে পারি না, তাও খুব কষ্ট করে হেয়ারটা বাঁধছি। তো এরপরে ভাবছি যে খোঁপাটা করব, তো বড় একটা গার্ডার আগে দিয়ে বেঁধে তারপরে এইভাবেই খোঁপাটা আর কি করছি, কারণ পারি না যেভাবেই করতে তো হবে। আর দ্বিতীয়ত এটা তো মানে শাড়িটার নিচে থাকবে না, উপরে তো ঘুরটা থাকবে, এই কারণে তো এইভাবেই দেই, মেরে দিই, কোনো ব্যাপার না। আমার কাছে সব মানে সবভাবেই চলে আর কি। তো দেখতে পাচ্ছি এভাবে খোঁপাটা আর কি করছি। পরের দিকে তোমার অনেকগুলো ক্লিপ মারতে লাগছে, কারণ এমনিতে আমার চুল ছোট ছোট আর পারিও না, এই কারণে ক্লিপ অনেকগুলো মারছি। আর এগুলো মানে সাইড ক্লিপগুলো জেপি, এগুলো আমার মাথায় থাকে না, অনেক বারবার পড়ে যায়। তারপরে একটু দেখতে পাচ্ছ আমি সবসময় কিন্তু সাইজের ছোট টিপ নেই, বড় টিপটা খুবই কমই নেই। তাও আজকে একটু বড় টিপ পরলাম, কারণ শাড়ির সাথে একটু বড় বড় টিপ পরলেই দেখতে মানায়। একটু গাঢ় করে বেশি করে সিঁথি ভরে একটু সিঁদুরটা একটু বেশি করে আজকে দিচ্ছি, কারণ বললামই তো এমন একটা জিনিস আসছি। সিঁথি ভরে সিঁদুরটা দিলে আর কি ভালো লাগবে দেখতে, খুব সুন্দর। এমনিতে অল্প অল্প করে দিই, বাড়িতে যখন পড়ি অতটা আর কি বেশি দেই না। তো আমি এইভাবেই পড়ছি, আমি কিন্তু কোনো মন্ত্রতন্ত্র বলি না, যেভাবে পারি ওইভাবে পড়ি। হ্যাঁ, তো দেখো এখন কেমন লাগছে আমাকে। আমি নিজেকে দেখে হালকা আমার একটু ভালোই লাগতো, ততটাও মানে খারাপ লাগছে না। এরপরে দেখে নাও আমি কি কালার আর কি শাড়িটা পরবো। ও হলুদটা পরি, হলুদটাই পরি, কারণ এটাই আমার কাছে ভালো লাগছে শাড়িটা। ভাবলাম যে এই শাড়িটাই পরা যাক, সবসময় তো অন্য শাড়ি পরি, তো সব সময় একটা মানানসই করে পরতে হয়, তাই না? তারপরে দিকে বড়মাসি একটু কুচিটা ধরে দিল, তারপর আমি দেখছি যে এইভাবে ঘোমটাটা দিলে আমার কেমন লাগে। তো তোমরাই দেখতে পাচ্ছ যে কেমন লাগছে আমাকে। আমি তো নিজের প্রশংসা নিজে করবো যে আমাকে হালকা ভালোই লাগছে, অতটাও মানে খারাপ লাগছে না দেখতে। তারপরে এই যে একটু ভালোভাবে এটা দেখছি যে এইভাবেই রাখবো না চেঞ্জ করবো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবে পড়েছি। হ্যাঁ, তারপরে দিকে মালাটা আমি পড়ছি, বড়মশাইকে বললাম, তো বড়মশাই এমন একটা কথা বললো, তো আমি অবাক চোখে বরকে দেখতেছিলাম যে जब से जुड़ा तुझसे जिया चैनो करार दिल को ভাষা নেই। তারপরে এদিকে একটু বললাম যে একটু ঘোমটাটা দিয়ে দাও, কেমন লাগছে। পরে ঘোমটাটা পরার পরে বললাম একটু দুটা ফুল গেঁথে দাও, পরে হালকা করে দুটা ফুল দিয়ে দিল। তো তোমরা দেখতে পাচ্ছ এমন এই কারণে করে বর লজ্জা ছোটো, কিন্তু বর আসলো না। তারপরে কী করবো, জোরে জবরদস্তি আনলাম। তো বর আমাকে এভাবে জড়িয়ে ধরার কারণ যে আমাকে দেখতে ভালো লাগতেছিলো, এই কারণে বর আমাকে জড়িয়ে ধরছিল, তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ ছিল না, মানে দেখতে ভালো লাগতেছিলো এই কারণে। তো হাসি যেন লেগে থাকে আঁকে বাঁকে কি রোগে ধরেছে গেটআপটা, ফুল গেটআপ। তারপরে গেটআপটা দেওয়ার পরে আমি অনেক ছবিও তুলেছি। তারপরে সবাই মিলে যতজন সবাই মিলে চলে যাচ্ছি। এদিকে ছোট ভাস্তিটা দেখছি, তোমাদেরকে হাই করে দিচ্ছি, তোমরাই বলো যে ছোটো ভাবিটিকে কেমন লাগছে। আর ওদিকে বনুয়া আর কি সাজছে। তো ওদিকে চলে আসলাম আমরা কীর্তনে, কারণ মানে কীর্তনে কি আমরা এখন মিষ্টি সন্দেশ আবার যাওয়া প্রসাদ নিচ্ছি। তারপর দিকে কীর্তনে চলে আসলাম, দেখতে পাচ্ছ অনেক লোক হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। এদিকে দেখতে পাচ্ছ আমি এইদিকে মণ্ডপে ঢুকছি, এখন ঢুকতে পারছি না, কী করবো। এখন সাইড দিয়ে ঢুকলাম, ঢোকার পরে যে এখানে এটা শিব মণ্ডপ, হ্যাঁ শিব মন্দির, তার সাইড দিয়ে তোমার যেতে হবে। এখন আমি যাচ্ছি, সবাই ওখানে আগে চলে গেছে, আমি যা একটু লাস্টে। তো এখানে আমাদের গোবিন্দ সবার আছে আর কি, দেখতে পাচ্ছ গোপাল অনেকে আছে, অনেক প্রসাদ নিয়ে আসে। তো আমি বলি দিই তোমাদেরকে যে আমি আজকে সখী সাজছি, দেখতে পাচ্ছ মাথায় বাটা নিয়ে সবার সামনে চলে গেছি। এখানে তোমার পুজো করবে, এখন সূর্য পূজার সখী সাজছি, তো তো সূর্য পূজা শুরু করে দিবে। তার আগেই সবাই মানে দান করে দিচ্ছে, সিঁদুর কোটা হাওয়া যাবে, তোমরা তো জানোই সূর্য পূজায় সব লাগে। তো তারপরে দিকে সবাই গান চলে করে দিচ্ছে যে নাচার জন্য, মানে কীর্তনে। তো ইনি সূর্য পূজাটা করছেন, তো ইনিও প্রচণ্ড নাচ করছে, তো আমার দেখে খুব ভালোই লাগলো। কিন্তু পরবে তো গানে প্রচণ্ড খারাপ লাগছে যে সূর্য পূজাটা ভালো মতো করতে পারিনি, এই কারণে পূজা করছে, কিন্তু অনেক অনুষ্ঠান আরও অনেক ধরনের ছিল জিনিস,
তো ওগুলো করতে পারিনি। তো এই কারণে আমার সাজা একমাত্র, যেটা সত্যি কথা বললাম। তো ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমিও পুরো নাচ করছি, বসে বসে নাচ করে যে হাত ব্যথা হয়ে যায় ভাই, কী আর করবো। সবার পিছনে নাচ করছে, তো আমার ক্যামেরাটা ধরতে লজ্জা লাগছে। তারপরে এদিকে আমি একটু মঞ্চে নেচেছি, তো ওটা ভিডিওটা করা হয়নি। তো সবার সামনে এখানে দুজনের সামনে বসেছিলাম আমি, আর এরা আমাদের সামনে। আর আমি মহিলাটা মানে যে আর কি করছে পূজাটা, বামুনের সামনে, বামুন সাজিয়ে দিয়েছে কুটুলি আর পুটুলি। তো দেখতে পাচ্ছ এদিকে লাস্টে চলে আসে এত ভিড়ের মধ্যে থেকে। আসার পরে এখানে সিঁদুর খেলা খেলছি, একটু সিঁদুর সবাইকে পরিয়ে দেওয়া হয়েছে। তো ওইদিকে আমি আর বম্মা সিঁদুর পরছি। তো সবাইকেই সিঁদুর পরতে লাগে, কারণ সূর্য পুজো এটা সিঁদুর খেলতে সবাই একটু হালকা পাতলা মধ্যে বললাম তো, সিঁদুরের মানে এটার মধ্যে মেন আর কি সিঁদুর আলতা। তো সবাই আলতা তো পরা সম্ভব না সব সময়, এত মানুষকে আলতা পরানো কি সম্ভব। তো সিঁদুরটাই জাস্ট একটু সবাইকে একটু পরিয়ে দিচ্ছিলাম। পরানো দেওয়ার পরে আমরা সবাই মিলে কিছু একটা ছবি তুলছি, তো এটা তোমাদেরকে দেখানো হয় না। দ্বিতীয়ত একটু বসে আরেকজন আসলে মঞ্চে উঠে পড়ছেন আর কি, গান মানে গান করার জন্য আর কি। তো এদিকে প্রচণ্ড মাইকটা ডিস্টার্ব দিচ্ছে। এখন মাইকটা মানে এতটাই ডিস্টার্ব দিচ্ছে বলার ধারণার বাইরে। আধা ঘন্টার বেশি, 1 ঘন্টা প্রায় মাইকটা ডিস্টার্ব ছিল। তারপরে আমি বলতে পারলাম না ভালো হচ্ছে কি না হচ্ছে, কারণ আমি বরের সাথে পরে চলে আসছি। বরমশাই চলে গেছিলো ওখানে, তো কীর্তনে আসেনি, সাইডে সবজি মানে হাবাজাব মার্কেট করার জন্য একটু গিয়েছে। তো ওখানে ফোন করছে যে চলে আসো, তুমি বাড়ি থাকতে হবে, এখানে আর থাকতে হবে না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো সবাইকে এটাই বলা হচ্ছিলো। ঝড় বৃষ্টির মধ্যে আর দ্বিতীয়ত মানুষের জায়গা নিয়ে প্রচণ্ড ঝগড়া বাট্টা লেগে গেছে, কীর্তন শুনতে আসছে না, রাম রাম এগুলা ঝগড়া করতে আসছে সবাই। মানে উপরে কীর্তনের নাম শুনছে, নিচে যে কত বদমাইশি বুদ্ধি আছে একমাত্র তারা জানে, ভূতের মুখে রাম রাম। তো এটা বলাটা আমার উচিত হয় না, আমিও গেছি, আমিও যে প্রচণ্ড ভালো তাও না। তো মহিলাটা প্রচণ্ড ঠেটাচ্ছিল আর কি, বুঝলেন। তো এখন আমি চলে এসে বর্মশাই যে গাড়ি স্টার্ট দিচ্ছে, যে আমি যে জুতোটা পরিনি, ও মানে ওইটার কথা ভুলে গেছে। তো বাটাটা ওর কাছে দিয়ে আমি এখন জুতোটা আনতে গেছি, কারণ জুতোটা এত ভিড়ে চলে গেছে মানে বলার ধারণার বাইরে, প্রচুর ভিড় না মানুষের। তো তারপরে যে চলে আসলাম, বরকে বলছি যে আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও যে আমার কেমন লাগছে বা কি, একটু দেখাও। তো বরমশাই প্রচণ্ড লজ্জা পাই দিতে, বা আমার মশাই এটা চলে গেলো, যে প্রচণ্ড হাসতে হাসতে তোমরা দেখতে পাচ্ছ। তো বাড়ি আসার পথে একটা লোক বলছে যে সুন্দরীকে থুয়ে যাও, নিয়ে যেতে লাগবে না, এবার বলতে হচ্ছে বরমশাইটা কান দেয় নাই ঠিক, ওটা আমি কান মানে কান কি সামনে বলছে। তো তো ও আর কি বুঝতে পারিনি। তো এদিকে প্রচণ্ড হাওয়া ঝড় বৃষ্টি, আর দিকে বড় বলে যে তোমার ভিডিও করা কি হবে না। তো কী করবো, কিছু করার নেই। পরে তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে চলে আসি। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো, টাটা।